আসল হেভেন তো জলের তলায় আছে। স্কুবা কিরকম হয়, কোনটা করবেন, সোর্স ডাইভিং করবেন না ডিপ ডাইভিং করবেন, কত খরচা পড়বে, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এই ব্লগে। তো দেখতে থাকুন এই ব্লগটি শেষ পর্যন্ত। এক্সপেরিয়েন্স এটা যদি মিস করতাম আমি, আমার কি হতো, কি সত্যি ভাই মনে হচ্ছে না ওয়ার্থ ইট। হিল আইল্যান্ড ইজ বেস্ট। আজ দেখুন আন্ডার ওয়াটার, এই যে সমুদ্রের জলের কালার, এটা মানে কোথাও নেই। ক্যাটরিনা কাইফের কথাই ফলো করে যাচ্ছি। আমরা এখানে একদিন থাকলাম, হোটেল শ্রীশ, খুব ভালো খাওয়া দাওয়া এখানে। আর দাদার সাথে কথা হলো, দাদা ভীষণ ভালো লোক। আমার নাম বিশ্বনাথ দাস, আমি বাঁকুড়ায় বাড়ি। আমার হোটেল সিরিজের সেম, ভীষণ ভালো লোক। দাদার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম আমরা আন্দামান সম্পর্কে, নীল আইল্যান্ড সম্পর্কে। আমরা ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে চেক আউট করে যাবো। তো আমরা বেরিয়ে পড়েছি আজকের দিনের এক্সপ্লোরেশন করতে। আমি আছি নীল আইল্যান্ডে, আর আপনাদেরকে আজকে দেখাবো নীল আইল্যান্ডের স্কুবা কীরকম হয়, কোনটা করবেন, সোর্স ডাইভিং করবেন না ডিপ ডাইভিং করবেন, কত খরচা পড়বে, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এই ব্লগে। তো দেখতে থাকুন এই ব্লগটি শেষ পর্যন্ত, স্কিপ করবেন না, তাহলে হয়তো কোনো ভাইটাল জিনিস আপনারা মিস করে যাবেন। আমি যাচ্ছি, আমার ওয়াইফ যাচ্ছে, আর আমার ভাই যাচ্ছে। সামনে আছে গাইড আমাদের, সামনেই বিচ, লক্ষ্মণপুর বিচ। ওখান থেকেই জেটিতে করে আমাদের ডিপ ডাইভিং করতে নিয়ে যাবে একটু দূরে, সমুদ্রের মাঝখানে। সেখানে হবে আমাদের স্কুবা। এখানে আরও অনেক ওয়াটার স্পোর্টস হয়, সেগুলোও আপনাদের দেখাবো। স্কুবা করতে যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। ওয়াও, সামনে যেটা আমি দেখতে পাচ্ছি, জাস্ট দেখুন, প্রচুর প্রচুর বোট দাঁড়িয়ে আছে। এই বোটগুলো স্কুবার জন্য যাবে, কেউ বোটিংয়ের জন্য যাবে, নানা রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস চলবে এখানে। আর এগুলো কিন্তু ম্যানগ্রোভ। কেমন লাগছে? এক্সাইটেড? নার্ভাস? একটু নার্ভাস। আরে স্কুবা তো ফান অ্যাক্টিভিটি, এটা তো নার্ভাস হওয়ার কিছু নেই। দেখি করতে পারি কিনা, নন সুইমার বলে মেবি। হ্যাঁ, জলে একটুখানি ভয় লাগার কথা নন সুইমারদের। কিন্তু আমি লাস্ট টাইম যখন করেছিলাম নেত্রানি আইল্যান্ডে, মুরুদেশ্বরের ওখানে, আরব সাগরে, 10 বছর আগে, তখন অনেকেই ছিল যারা সুইমিং জানতো না, আমার বন্ধুরা। তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, কোনো রকম অসুবিধা হওয়ার কথাই নয়। হালকা ব্রেকফাস্ট করেছি আমরা, কারণ বেশি খেলে জলের তলায় প্রেশারটা ডিফারেন্স হয়ে যাবে, তো তখন কষ্ট হতে পারে। এই বিচটা খুবই সুন্দর। সুইমিং জোন। আচ্ছা, এটা হচ্ছে সুইমিং জোন। এখানে জোন আলাদা আলাদা ভাগ করা আছে। এটা পুরো মাঠের মতো। আচ্ছা, পুরো মাঠের মতো লেভেল। ওই রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অবধি জল থাকবে আপনার। আচ্ছা, একটু ডিপ নেই। বাহ বাহ বাহ। এটা পুরো মাঠ, একটা মাঠের উপর থেকে মনে হচ্ছে জল এসছে। এখানকার বিচগুলো কিন্তু মানে দেখতে অসাধারণ। জলের রংটা জাস্ট কালার গ্রেডিং করা হয়েছে। এই যে আমাদেরকে স্যুট দিয়ে দিয়েছে, সুইমিং স্যুট, সেটা আমরা চেঞ্জ রুমে গিয়ে চেঞ্জ করতে যাচ্ছি। কাছেই চেঞ্জ রুম রয়েছে, তো কোনো চিন্তার কারণ নেই। লেডিস জেন্টস সবার জন্যই রয়েছে। এই যে আমরা চেঞ্জ করে নিয়েছি। পেছন দিকে করে নাও। ভালো সিস্টেম। এই যে এখানে চাবিটা, যেমন রাইডিং জ্যাকেটে প্রচণ্ড গরম হয়, সেরকম কিন্তু এটাতে অতটা গরম হচ্ছে না। এই যে চলে এসেছি বিচে। এই যে অক্সিজেন সিলিন্ডার, দাদা আমাদের সাথে যাচ্ছেন। একসাথেই বলেছিল হ্যাঁ, একই বোটে। ইয়া, But when you inside the water or after that, please, when you open this the seal, just carefully. yeah. Okay. Sure. I'm not going to take this underwater. As I wish. This is the training time.
বুঝেছো, একাই তোমাকে যেতে হবে এখন, নিজেকেই ব্যালেন্স করতে হবে। দারুণ লাগছে, দারুণ। বেস্ট প্লেস ইজ দ্য নীল আইল্যান্ড, সত্যি। ছোট জায়গা, হ্যাঁ। ঘুরতে পারবেন, শান্তি লাগে। একদম। আন্দামান হচ্ছে নাইট লাইফ, ইভেন ইন পোর্ট ব্লেয়ার তুমি যে চাও পাবে না। তো সব থেকে প্রথমে সুইমিং জানেন? আমি জানি, বাকি হ্যাঁ বিলকুল করবেন না। আচ্ছা, আপনি যাচ্ছেন এটা অনলি দেখা, এনজয় করার জন্য দেখবেন, মাছ দেখবেন, কোরালস দেখবেন, এনজয় করবেন, নিজে থেকে এফোর্ট লাগাবেন না। কেন ড্রাইভার সুইম করবে, ড্রাইভার নিয়ে যাবে, পয়সা দিয়েছেন না, টেনশন ঠিক আছে। সো জলের নিচে যখন আমরা যাই আমরা কথা বলতে পারি না, তাই আমরা হ্যান্ড সিগন্যাল ইউজ করি। আমি দেখাচ্ছি, আমাকে দেখাও, ওটা দেখাও, এটা হয়ে গেল ওকে। অল পজিটিভ সাইনের জন্য ইউজ হয়, সব ধরনের পজিটিভ। আপনাকে প্রত্যেক 2 মিনিট পরে আপনার ড্রাইভার আপনাকে ওকে দেখাবে, মানে আপনাকে জিজ্ঞেস করছে আর ইউ ওকে আর নট। ইফ ইউ ওকে সো হোয়াট টু শো ওকে, দিস ইজ নট ওকে, নট ওকে, ঠিক আছে। নট ওকে স্পেশালি আপনাকে প্রবলেমস এর ব্যাপারে বলা হবে, হাউ টু সলভ বলে দেওয়া হবে। দিস ইজ ডাউন, ওকে। এটা নিচে যাচ্ছে, মজা লাগছে, ভালো লাগছে, কমফোর্ট আছে, নিচে যাবে। ডাউন দেখাবে, আনকমফোর্ট হচ্ছে, আপনার অ্যাংজাইটি হচ্ছে, ডাইভিং করবেন না, উপরে যাবে, তার জন্য এটা আপ। ওকে, আপ। ঠিক আছে, টেনশন করার কিছুই নেই, এখন ট্রেনিং চলছে আর বাচ্চারা এখানে খুব মজা করছে। আজ দেখুন আন্ডার ওয়াটার। প্রথমে কেমন? কস্ট বলি আপনাদের, 4000 থেকে শুরু হয়। যত আপনি সমুদ্রের গভীরে যাবেন, গভীরের দিকে যাবেন, তত রেটটা বাড়তে পারে। আর বেস্ট প্লেস টু ডু স্কুবা ইজ নীল আইল্যান্ড। ঠিক আছে, নীল আইল্যান্ডে করুন, খুবই পরিষ্কার জল এখানে দেখতেই পাচ্ছেন। তবে এই সময়টা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম। আরও এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস থাকে, যেরকম এখানে দেখতে পাচ্ছেন এই ব্যানানা বোট বা বোট রাইড, 600-800 এরকম পার হেড কস্ট থাকে। সিনিয়র সিটিজেনরা করতে পারেন, সেটা হচ্ছে কি যেন বলে এটাকে, গ্লাস বোট রাইডিং। গ্লাস বোট রাইডিং। গ্লাস বোট রাইডিংয়ে কী হয়, আপনাকে সমুদ্রের ভিতরে নিয়ে যায়, সেখানে তলায় একটা কাঁচের মানে লেয়ার থাকে, বোটেতে যায়, যেটা থেকে নিচের সি লাইফ দেখা যায়, মাছ দেখা যায়, কোরালস দেখা যায়। ওটাও আপনারা করতে পারেন। ওটার কস্ট হচ্ছে পার হেড কত বলেছিল আমাদের, 800 to 1000 রুপিস মতন, ওরকমই। একটু আপনারা বার্গেন করতে পারেন, তাতে হয়তো একটু রেট কমবে। কিন্তু আমি সাজেস্ট করব আপনারা হোটেল থেকে না ঠিক করে আপনারা ডাইরেক্ট বিচে আসুন। বিচে এসে ডাইরেক্ট যারা করাচ্ছে তাদের সাথে কথা বলুন, ঠিক আছে। কারণ বাকি আপনি হোটেলে কথা বলবেন, হোটেলওয়ালা কমিশন নেবে, তাতে থেকে আপনার কিছু এক্সট্রা আপনাকে পে করতে হবে। তো আমরা এখন ওয়েট করছি, আমাদের বোট আসবে, বোট আসলে আমরা বেরিয়ে যাব। এখন প্রায় 10টা বেজে গেছে। আর আমাদের আজকের ফেরার ক্রুজটা 12টার সময় ছাড়বে। টেস্টি হয় ওই সাইটিং এ টিকিট টেস্টি হয়। ও আচ্ছা, আমাদের বোট চলে এসছে। স্টার্ট দিয়ে দিয়েছে। বলো জয় মা দুর্গা। জয় মা দুর্গা, জয় মাতা দি। আমরা তিনজনই আছি। কেমন লাগছে? জানি না কেমন লাগছে। দেখতে থাকুন। উড়ন্ত গতিতে ছুটে চলেছে আমাদের ক্রুজ। বোট রাইডার ক্রুজ পিছনে আছে। লাইন ওই একটা মুভি
আমি বলছি হয়ে গেল আমাদের স্কুবা ডাইভিং। অসম এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অনেক কোরালস দেখেছি, প্রচুর মাছ, কালারফুল। মাঝখানে আমাকে 2-3 বার ওপরে উঠিয়েছে, তার কারণ যিনি আমার গাইড ছিলেন ওনার মনে হয়েছে আমি একটু বেশি জোরে শ্বাস নিচ্ছি। আমাদের ভাই যাচ্ছে, প্যানিক করিস না। একদম ভয় পাবি না, হ্যাঁ মুখে ওটাকে ধরে রাখবি। বহুত মজা আয়া ভাইয়া, বহুত মজা, বহুত নিচে জলে পড়ে যাওয়াটা সবচেয়ে বেশি ভালো। দারুণ লাগবে দেখতে ভাই, দারুণ লাগবে, দারুণ লাগবে। ও এত সুন্দর মানে কোরালস দেখা গেছে এখানে। আমি লাস্ট টাইম অ্যারেবিয়ান সিতে করেছিলাম, কোরালস ছিল না ওখানে, ওখানে কালারফুল ফিশেস ছিল। আমি তো সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম। একটু নার্ভাসনেস কাজ করে কিছু মিনিট, বাট ওই আর কি, বাস শ্বাস লেতে रहना। ক্যাটরিনা কাইফ ভুলে গেছে, দারুণ দারুণ আমরা ক্যাটরিনা কাইফের কথাই ফলো করে যাচ্ছি। পারফেক্ট, কিচ্ছু হবে না। আমার সাথে যিনি ছিলেন দাদা, দাদা আমাকে বকছেন যে আপনি তো সব শিখেই এসেছেন, তাও ভয় পাচ্ছেন কেন? আমরা ভিডিও করেছি, ভিডিওটাও আপনারা দেখবেন। খুব ভালো লেগেছে, মাছগুলো তো ভীষণ ভীষণ ভালো লেগেছে দেখে। Awesome. এক্সপিরিয়েন্স, এটা যদি মিস করতাম আমি আমার কি হতো, কি সত্যি ভাই মনে হচ্ছে না ওয়ার্থ ইট। হিল আইল্যান্ড ইজ বেস্ট। আর আমার কথাটা কাজে লাগলো তো? দারুণ দারুণ কাজে গেছে, শ্বাস থ্যাংক ইউ। লেতে रहना है। আমার কথা নয়, যদিও ক্যাটরিনা কাইফের কথা। দাদারা নিয়ে গেছিল, দারুণ মজা হলো, দারুণ মজা। আর এই যে সমুদ্রের জলের কালার, এটা মানে কোথাও নেই, কোথাও নেই, ইন্ডিয়াতে কোথাও নেই। চেঞ্জ করে নিলাম, রেডি হয়ে গেলাম পুরোপুরি। ড্রেসগুলো দিয়ে দেবো, তারপর আমাদের ক্রুজে উঠে চলে যাবো আমরা। এখন 11:30 বাজে, আমরা ওয়েল ইন টাইম। এখানকার মানুষের ব্যবহার কিন্তু খুবই ভালো, যারা বাঙালি বিশেষ করে তাদের ব্যবহার খুবই ভালো। হ্যাঁ, বিচটা দেখতে সুন্দর লাগছে। যে রেখে দিলাম, এই যে দাদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ভীষণভাবে কোঅপারেট করেছেন, ফুটেজগুলো দিয়ে দিয়েছেন।